নমস্কার, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো। আমি নিজে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, গলল বরফ, বিরাট ঘোষণা অভিজিৎ গাঙ্গুলির। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিরাট আপডেট, দুর্নীতিবাজদের উড়ল ঘুম। 26-এর আগেই বাংলায় ভোট, বিধানসভা নির্বাচন নিয়ে শ্রমিক যা বললেন তোলপাড়। উস্কে দিলেন বিতর্ক, ভোটে জিতেই ফের পৃথক রাঢ়বঙ্গের দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর গলায়। আজই বিরাট কাণ্ড ঘটাবেন শুভেন্দু, বিরোধী দলনেতার এক ঘোষণায় তোলপাড় রাজ্য। রোজভ্যালি কাণ্ডে জামিন বড় কর্তার, এবার টাকা ফেরত পাবেন আমানতকারীরা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য, এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। আমি নিজে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, গলল বরফ, বিরাট ঘোষণা অভিজিৎ গাঙ্গুলির। রাজ্য রাজনীতিতে বেশ চর্চিত নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটের কিছুদিন আগে বিচারপতির আসন ত্যাগ করে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন অভিজিৎ বাবু। এক কথায় সকলকে চমকে দিয়েছিলেন, তারপর বিজেপিতে যোগ আর ভোটে জিতে বর্তমানে তিনি তমলুকের গেরুয়া সাংসদ। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন একাধিকবার তার নাম বা তার রায় নিয়ে সরাসরি তোপ দাগতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপিতে যোগদান করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও মমতাকে নিশানা করেছেন বারে বারে। তবে এবার হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বিজেপি সাংসদ। কিন্তু কেন? দুর্নীতি নিয়ে ফুঁসে উঠলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতির কেন্দ্র তমলুকের রাধামণি মিনি মার্কেটের স্টল বিলি নিয়ে অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের। অভিজিৎ বাবুর কানে সেই অভিযোগ আসতেই শনিবার সন্ধ্যায় সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যান নবনির্বাচিত সাংসদ। এলাকার স্টল পরিদর্শন করেন তিনি, কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 5 লক্ষ টাকার বিনিময়ে এক একটি স্টল বিক্রি হয়ে যাচ্ছে। টাকার জোরে এক একজন 6টি বা 10টি স্টলের মালিক। তবে এতদিন যারা ওই স্থানে স্টল হওয়ার আগে থেকেই ব্যবসা করত তারাই বঞ্চিত। স্টল দেওয়া হবে এই আশ্বাস দেওয়ার পরেও তাদের স্টল দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলেই সরব হন তারা। সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এখানে বেশ কিছু দুর্নীতি হয়েছে। যারা এসবের সঙ্গে যুক্ত তারা সাবধান হয়ে যান, নয়তো স্টল ভাঙবো। এরপরেই তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সরকারি জায়গার উপর ঘর বাড়ি তৈরি হলে তা ভাঙা হবে। আমি নিজে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি যা ঘোষণা করেছেন তা করুন, আর যদি কিছু না করেন তার পরের ব্যবস্থা আমি দেখে নেব। প্রিয় ভালোবাসার দর্শক, পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকারকে টিএমসি নাকি বিজেপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিরাট আপডেট, দুর্নীতিবাজদের উড়ল ঘুম। পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্ব থেকে সরানো হলো কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহাকে। জানা গিয়েছে বিচারপতি অমৃতা সিনহাকে শুধুমাত্র 2018 থেকে 2021 সালের মধ্যেকার মামলাগুলি শোনারই দায়িত্ব দেওয়া হয়েছে, আর অব্যাহতি দেওয়া হয়েছে সাম্প্রতিককালে পুলিশের ভূমিকা নিয়ে যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেগুলি থেকে। ওদিকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির দায়িত্ব গেল বিচারপতি সিনহার এজলাসে। কি জানা যাচ্ছে হাইকোর্ট সূত্রের খবর, সম্প্রতি বিচারপতি রাজশেখর মান্থা সম্প্রতি সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে উত্তীর্ণ হয়েছেন। এতদিন প্রাথমিক স্কুল সংক্রান্ত মামলাগুলি তিনিই শুনতেন, এবার সেই মামলা যাবে বিচারপতি সিনহার এজলাসে। মনে করা হচ্ছে টেটের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলি শুনানিও বিচারপতি সিনহার এজলাসেই হবে। এক বিচারপতি ডিভিশন বেঞ্চে উত্তীর্ণ হওয়ার কারণেই সামান্য পরিবর্তন আনা হয়েছে। কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে বিচারপতিদের একাংশের রোস্টার পরিবর্তন হয়েছে। গরমে ছুটির পরে কোর্টে নতুন রোস্টার মেনেই শুনানি হচ্ছে হাইকোর্টে। বিচারপতিদের রোস্টার পরিবর্তন করেছিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম। জানিয়ে রাখি, সাম্প্রতিক সময় পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলি শুনানির দায়িত্ব পেয়েছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। 2022 সালের পর থেকে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে দায়ের হওয়া মামলাগুলি শুনবেন জাস্টিস ভরদ্বাজ। প্রিয় ভালোবাসার দর্শক, এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে 26-এর আগেই বাংলায় ভোট, বিধানসভা নির্বাচন নিয়ে শ্রমিক যা বললেন তোলপাড়। লোকসভা ভোটের পর বিধানসভা উপনির্বাচনেও বিরাট ধাক্কা পেয়েছে বিজেপি। 4 আসনের লড়াইয়ে একটিতেও জয়ের মুখ দেখতে পারেনি পদ্ম শিবির। গতবারের জেতা আসনও হারতে হয়েছে তাদের। এর মাঝেই এবার 26-এর ভোট নিয়ে বিরাট ঘোষণা করল গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতা শ্রমিক ভট্টাচার্য। 26-এর বিধানসভা ভোট নিয়ে হুঙ্কার শ্রমিকের। 21-এর বিধানসভা নির্বাচনে বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ কেন্দ্রে জয়ের মুখ দেখেছিল বিজেপি। শুধুমাত্র মানিকতলায় জয়ী হয়েছিল তৃণমূল। তবে এবারের উপনির্বাচনে ওই 4 কেন্দ্রেই ফুটেছে ঘাসফুল। গতবারের ভোটে জেতা 3টি কেন্দ্রই হাতছাড়া হয়েছে পদ্ম শিবিরের। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক। উপনির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ভোটে সংগঠন নেই, যে কোনো খেলোয়াড় জিতবো ভেবেই খেলতে নামে। তবে লোকসভা ভোটের পর কোন পরিস্থিতিতে বিজেপিকে লড়তে হয়েছে এটা সবাই জানে। মানুষ আটকে দেওয়া হয়েছে, সেই কারণে আমরা প্রতিহত করতে পারিনি। যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালিত হতে হলো সেটাও দেখেছি। সন্ত্রাস কিভাবে হয়েছে সেটাও সবার জানা। গুলি বোমার পাশে রুখে দাঁড়ানোর মতো যে সংগঠন দরকার ছিল
সেটা হয়নি। জেতা আসনে কিভাবে হাতছাড়া হলো বিজেপি? সেই প্রসঙ্গে শ্রমিক বলেন, যে জায়গায় দাঁড়িয়ে ভোটে লড়ার প্রয়োজন ছিল সেটা হয়নি। রানাঘাট এবং বাগদায় মানুষকে জোর করে ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে কিছু কিছু জায়গায় ভুল বার্তাও গিয়েছে। যদিও ওই দুই কেন্দ্রে মার্জিন কেন বাড়লো সেটা দল খতিয়ে দেখবে বলে জানান শ্রমিক। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র স্বীকার করে নেন, বর্তমানে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়ার মতো সংগঠন তাদের দলের নেই। তবে এরপরেই কার্যত হুঙ্কারের সুরে শ্রমিক বলেন, 26-এ ভোট হবে না, বাংলার মানুষ তার আগেই নতুন সরকার পাবে। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, উস্কে দিলেন বিতর্ক। ভোটে জিতেই ফের পৃথক রাঢ়বঙ্গের দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর গলায়। বাংলা মানেই দিকে দিকে বঞ্চনার অভিযোগ, উত্তরবঙ্গ বঞ্চিত, এই অভিযোগ হামেশাই উঠে আসে। ওদিকে সাম্প্রতিককালে উত্তর হোক কিংবা দক্ষিণ, একাধিক হেভিওয়েট বিজেপি নেতার মুখে উঠে এসেছে বাংলা ভাগের তত্ত্ব। এবার ফের সেই একই বিতর্ক উস্কে দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সদ্য কেটেছে লোকসভা নির্বাচন। লোকসভা ভোটে যে 12টি কেন্দ্র বিজেপি নিজের দখলে রাখতে পেরেছে তার মধ্যে অন্যতম বিষ্ণুপুর। তৃণমূল প্রার্থী তথা সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে পরাজিত করে ভালো ভোটে জয়লাভ করেছেন সৌমিত্র। বর্তমানে 3 বারের সাংসদ তিনি। পাশাপাশি রাজ্য বিজেপি প্রবীণতম সাংসদও বটে। তবে তারপরও কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কোনো মন্ত্রিত্ব দেওয়া হয়নি সৌমিত্রকে। কেন এই অবহেলা, এই নিয়েও চর্চা চলেছে বিস্তর। এর আগে একাধিকবার বাংলার জঙ্গলমহল সহ রাঢ়বঙ্গকে নিয়ে আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছেন সৌমিত্র খাঁ। তৃতীয়বারের জন্য সাংসদ হয়েও নিজের দাবি থেকে পিছু হটলেন না সৌমিত্র। এদিন সমাজ মাধ্যমে গেরুয়া সাংসদ লেখেন, আমি মল্লভূমের ছেলে, তাই আমাকে ভাবতেই হয় জঙ্গলমহল ও রাঢ় বাংলার মানুষের কথা। এখনো সময় আছে রাঢ় বাংলা ও জঙ্গলমহলকে বাঁচানোর। সৌমিত্রর কথায় তার দাবি কার্যত স্পষ্ট। নিজের এলাকা ও সাধারণ মানুষদের উন্নয়নের স্বার্থে ফের একবার রাঢ়বঙ্গ ও জঙ্গলমহলকে নিয়ে আলাদা রাজ্যের দাবির ইঙ্গিতে দিলেন সৌমিত্র। এর আগেও বিজেপি নেতার গলায় শোনা গিয়েছে শুধুমাত্র কলকাতা ও সংলগ্ন এলাকার উন্নয়ন হবে, আর বাকি জেলাগুলি এই তৃণমূল আমলে চিরকাল বঞ্চিতই থেকে যাবে, তা হতে পারে না। এবার লোকসভা ভোট কাটতেই ফের নিজের লেখায় আলাদা রাজ্যের দাবি উস্কে দিলেন সৌমিত্র। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, আজই বিরাট কাণ্ড ঘটাবেন শুভেন্দু। বিরোধী দলনেতার এক ঘোষণায় তোলপাড় রাজ্য। লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে 1.5 মাস হতে চলল। এরপর থেকেই শিরোনামে রয়েছে ভোট পরবর্তী হিংসা। নির্বাচন শেষ হওয়ার পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগে আক্রান্ত এবং ঘর ছাড়া বেশ কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে রাজ্যপালের দেখা করতে গিয়ে পুলিশি বাধা পেয়েছিলেন তিনি। এবার রবিবার ঘটতে চলেছে এক বিরাট কাণ্ড। কলকাতা হাইকোর্টের তরফ থেকে আগেই দলীয় কর্মীদের নিয়ে শুভেন্দুকে রাজভবনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। সেই মতো রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন তিনি। জানা যায়, নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার মতো গুরুতর অভিযোগ আনা হয়। পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসার আর্জি জানিয়ে কলকাতা পুলিশের কাছ থেকে অনুমতিও চান রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ধর্নায় বসেছিলেন সেখানেই ধর্নার বসার আবেদন জানিয়েছেন শুভেন্দু। যদিও তাঁর সেই আর্জি খারিজ করে দেওয়া হয়। এরপর ফের হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালতের তরফ থেকে শর্ত সাপেক্ষে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়। উচ্চ আদালতের সেই নির্দেশ মতো আজ সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি সমর্থকদের নিয়ে ধর্নায় বসেছেন শুভেন্দু। জানা যাচ্ছে, দোষীদের শাস্তি এবং প্রশাসনিক পদক্ষেপের দাবিতে দিন ধর্নায় বসেছেন তিনি। এই প্রসঙ্গে শনিবার রাতে নিজের সংবাদ মাধ্যমে শুভেন্দু লেখেন, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ, আগামীকাল সকালে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত পরিবারের 300 জনকে সঙ্গে নিয়ে রাজভবনের বাইরে ধর্নায় বসতে চলেছি। পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রিয় মানুষকে শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করছি। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, রোজভ্যালি কাণ্ডে জামিন বড় কর্তার। এবার টাকা ফেরত পাবেন আমানতকারীরা। রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে সর্বস্ব খুইয়ে বহু আমানতকারী বসেছিলেন পথে। অল্প অল্প করে সঞ্চয়ের টাকা চোখে নিমেষে ডুবে গিয়েছিল। নিজেদের বহু স্বপ্ন নিয়ে জমানো অর্থ খুইয়েছেন সাধারণ মানুষ। বহু বছর থেকে এই নিয়ে মামলা চলছে। 2015 সালে গ্রেফতার হয়েছিলেন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু। গত শুক্রবার তিনি জামিন পেলেন। চিটফান্ড কেলেঙ্কারি মামলার জামিন গৌতম কুণ্ডুর, তবে এখনো তাকে জেলেই দিন কাটাতে হবে। শুক্রবার এই সংক্রান্ত একটি মামলায় জামিন পেয়েছেন তিনি। ইডির মামলায় তার জামিন মঞ্জুর করেছে বিশেষ ইডি আদালত। বহুদিন থেকে এই মামলার তদন্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে রোজভ্যালির দ্বিতীয় মামলায় জামিন পেলেন গৌতম। এর আগে সিবিআই এর একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি। গৌতম বাবুর আইনজীবী মারফত জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মামলা চললেও ইডি এখনো চার্জ গঠন করতে পারেনি। তার এই যুক্তিকে মান্যতা দিয়েই জামিন মঞ্জুর করেছে বিশেষ ইডি আদালতের বিচারপতি। গৌতম কুণ্ডুর গ্রেফতারির পর থেকে রোজভ্যালি গোষ্ঠীর সমস্ত সম্পত্তির হিসাব নিকেশ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছুদিন আগে রোজভ্যালি গোষ্ঠীর বিপুল টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তথ্য অনুসারে রোজভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রয়েছে।